ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের ফোন এবং ছোটদের একটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো আজকে কি হতে চলেছে। তো দেখতে পাচ্ছ রেডি হচ্ছি সুন্দর করে, মানে শাখা টাকা সমস্ত কিছু করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। এই যে খুব সুন্দর, তোমাদেরকে পরে দেখাচ্ছি রেডি হয়ে। আর কোথায় যাচ্ছি কি মানে সমস্তটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো ফটাফট করে আগে রেডি হই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? আর এটা খুব সুন্দর শাড়ি, এই শাড়িটা দিয়েছিল আমার দিদি, মানে আমার বড় ননাস। তো চলো দেখতে থাকো, টাটা। আর সারাদিন কোনো ব্লগ করিনি, এখনই আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে জন্য আমি এখনই স্টার্ট করলাম। তো চলো এখন থেকে স্টার্ট করছি। চলো রেডি হতে হতে তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি। আর ঘরের অবস্থা খুব কিন্তু খারাপ, তোমাদেরকে বলে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে, কিন্তু আমি ভুলে গেছিলাম মানে এডিট করার জন্য। তো অনেক দিন পর চোখে পড়লো, তো ভাবলাম যে না ভিডিওটা দিয়েবো। একবার ভাবলাম যে না ডিলিট করে ফেলি, তার ছাড়বো না, তারপরে ভাবলাম যে না এডিট করি। তো এদিকে আমিও সাজতে সাজতে আমার ননদকেও সাজিয়ে দিব। তো কোথায় যাচ্ছি সেটা হলো আমার একটা দাদা, মানে আমাদের এবাড়ি ও বাড়ি যেটাই বলো না, একটা দাদার ছেলের অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে শেয়ার করবো। আর ওখানে গিয়ে কিন্তু একজনের সঙ্গে দেখা হবে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কার সঙ্গে দেখা হবে। তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো। একজন সেলিব্রেট বলতে পারো, সেলিব্রিটি আর কি বলতে পারো। তো যাই হোক, এই দেখো সুন্দর করে রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু শাড়িটা একাই একাই পরেছি, কেমন হয়েছে সেটাও কিন্তু বলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, তার মধ্যে আমার দিদি এসেছে। তো দিদিও এখন যাবে, মানে সবাই মিলে যাব আর কি, ফুল ফ্যামিলি যাব। তো দারুণ মজা হবে, অনেক দিন পর যাব। তো চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো যেতে যেতে। আর রাত্রি হয়ে গেছে তোমার, এখন বাজে তোমার 6:45। তো যেতে যেতে হয়তো 7টা, 7:30 এরকম বাজবে। তো তারপরে ওখানে গিয়ে আবার আমার মাও আসবে, তোমাদেরকে দেখাবো এখন আমার মাকেও। তো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই শাড়িটা এই দিদি দিয়েছে, মানে যে দিদি আছে আর কি, ওই দিদি দিয়েছে, আমার বড় ননাস। তো চলো তোমরা দেখতে থাকতে, সবাইকে তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, এই যে দিদির এখন রেডি হওয়া হয় না, দিদির জন্য থাকতে থাকতে রাত্রি হয়ে গেল। দিদির শাড়িটা কেমন বলো তো কমেন্ট করে, দেখি তাকাও একটু। হ্যালো গাইস, সেই পোজ দিলা তো। আমাদের প্রীতি রানী মোবাইল টিপতে সেই ব্যস্ত, সারাদিন মোবাইল টেপে না। এদিকে দেখো রেডি হতে হতে কিন্তু টোটোও চলে এসেছে। আর আমরা টোটোতে বসে একদম গল্প করতে করতে পুরো রাস্তা চলে গেছি আর কি। যাই হোক চলো একটু পরে ভেতরে যাব, আর কি বলছে গল্প, মানে কি কি গল্প করছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তুমি বলো তো, সুন্দর ফুটফুটে নোংরা, বলো বলো বলো। ভালো ভালো। আর দেখতে কেমন? ভালো না ভালো না, বলো ফর্সা বউ, বলো আমার ফর্সা সুন্দরী বউ লাগবে, আমার ফর্সা বউ লাগবে, ফর্সা ফুটফুটে সুন্দরী বউ লাগবে। এই ভিডিওটা কিন্তু দুর্গাপুজোর পরে পরেই, বেশ অনেক দিন হলো কিন্তু। তো এদিকে দেখো নেমে পড়েছি। আর আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগে, মানে টোটোতে আর কি। তো চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম কী ব্যাপার আর কার অন্নপ্রাশন। চলো সবাইকে তোমাদেরকে শেয়ার করব। মা দেখো এগিয়ে গেছে, আর আমিও এখন যাব। তো চলো বাচ্চাটাকে দেখবো আগে। বাচ্চাটা মানে ফার্স্ট টাইম আর কি, এর আগে আসা হয়নি। তো আজকে আর কি আসবো। আমাদেরকে এত আসতে বলে, আমরা তো আসাই হয় না আমাদের। তো যাই হোক এই স্মৃতিটা থাকবে আর কি, এর জন্য ভিডিওটা রাখলাম। আর দেখো কত সুন্দর ছবি উঠছে, মানে একদম পোজ দিচ্ছে পুরো আর কি। যাই হোক খুব ভালো লাগছিলো এটা আর কি, আমরা হাসাহাসি করছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো বাইরে গিয়ে তোমাদেরকে সেই সেলিব্রেট লোকটাকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ ওই যে কোণাতে দাঁড়িয়ে আছে নোংরা সুশান্ত। তোমরা সবাই চেনো নোংরা সুশান্ত দা, এদের মানে রিলেটিভ হয়। তো জানতাম না অনেকক্ষণ থেকে, মানে আমার ভাগনা এসে বলছিল আমি ছবি উঠবো ছবি উঠবো। তারপরে গিয়ে বাইরে গিয়ে কথা বলি, আর খুব ভালো আর কি। তো এসেছিলো, আর দাদার সঙ্গে কয়েকটা ছবি উঠে নিয়েছি, সেটা তোমাদেরকে লাস্টে শেয়ার করছি। তো তারপরে আমাদের সঙ্গে গল্প টল্প করে দাদা বেরিয়ে গেল। তো চলো তারপরে দেখো আমার মা জননী চলে এসেছে। তো এদিকে দেখো আমার মা জননী চলে এসেছে, আর মাইক খুব আওয়াজ হচ্ছিলো বলে আমি ভয়েস দিচ্ছি।
দাদাটাকে তো সবাই চেনো, আমাদের বাড়ির পাশে। তো মাকে রেখে চলে গেল, তারপরে আমার দাদা আসবে, ওকে নিয়ে যাবে, মানে মাকে নিয়ে যাবে আর কি। আর এদিকে দেখো গদন আর মার দেখা হলো কতদিন পরে, কি হাসি, মানে খুবই একজন গদন মানে আমার মাকে ভীষণ আর কি ভালোবাসে আর কি। তো দেখো গদনের চশমাটা পরিয়ে দিয়েছে আর প্রচণ্ড হাসাহাসি করছিল, সবাই গল্প টল্প করছিলাম, বেশ আনন্দ হচ্ছিল অনেক দিন পর আর কি। গাইস কেমন লাগছে? মোবাইল নাই, ওই যে মোবাইল নাই, মোবাইল নিয়ে যা, ওই যে পীর মোবাইল নিয়ে যা। এদিকে দেখো বসে পড়লাম খেতে, দিয়েছে ডাল পাঁপড়। যাই হোক, আমি কিন্তু মাটন খাই না, তোমাদেরকে বলে দিলাম কথাটা, অনেকে জানো অনেকে জানো না। তো আমি শুধু মানে বিয়েবাড়ি বলো কোনো অনুষ্ঠানে গেলে আমি কিন্তু ডাল ভাত আর যা যা আছে আর কি, মুড়ি ঘন্ট এইসব খাই। আমি কিন্তু মাটন বা মাছের ঝোল, মাছও আমি বেশি একটা পছন্দ করি না, মানে বিয়েবাড়িতে এমনিতেও পছন্দ লাগে না, তাও আর কি মানে বাড়িতে তাও খাই, কিন্তু অন্য কোথাও গেলে একদমই খেতে পারি না, জানি না কেন। আর মাটন তো আমি একদমই খাই না, শুধু চিকেনটা খাই আর কি। তো ছোটোবেলায় আমি চিকেনটাও খেতাম না, তো আমার মা অনেক বকা দিতে দিতে আমি চিকেনটা খাওয়া শিখেছি আর কি। তো যাই হোক ভালোই করেছি, মাটনটাও যদি শিখতাম আমার ভালোই লাগতো। তো যাই হোক শেখা হয়নি, কিন্তু আমার ভালো লাগে না। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষে তো গল্প হবেই, তোমরা তো জানো সবাই। তো এদিকে দেখো বাড়ি যাব, তার মধ্যে গদনের কি নাচ, সেটা তো আনতেই হবে। কি হাসি! আমার শাশুড়ি মা সবাই চলে গেছে আগে, তো তোমাদের দাদা ভাই আসেনি। তো মা বললো তুমি থাকো, ওর সঙ্গে আসো, এত রাত্রে যাবে। তো তারপরে ও আর আমি বাইকে করে পরে যাচ্ছি আর কি রাত্রেবেলা। তারপরে আমার দাদাকে আনতে গেছিলাম, আমার দাদার গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, ওকে নিয়ে এসে ওকে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। তারপর আমরা বাড়িতে আসি। চলো তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করি। এটা হলো ভাইস্তা আর এটা হলো আমার ননদ আর ভাইস্তাটা। তারপরে দেখো যে নোংরা সুশান্ত দাদা আর হলো গদন সায়ন আর এখানে হলো সবাই আর কি। তো সবারই ছবি আর কি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আমিও একটু দাদার সঙ্গে ছবি উঠলাম, খুবই ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। এদিকে দেখো মায়ের সঙ্গে গদনের সঙ্গে ছবি উঠে নিয়েছি একটা, আর এদিকে দেখো গদনের মা আর গদন। তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন পর ব্লগ শেয়ার করলাম, জানি না কেমন লাগছে। তো লাস্টে মানে তোমাদের সঙ্গে আরেকটা ছবি শেয়ার করলাম দাদার সঙ্গে, ছবিটা খুব ভালো হয়েছিল জন্য আবার শেয়ার করলাম। যাই হোক চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর তোমরা সাথে থেকো, আর আমার ফেসবুক পেজটা তোমরা একটু ফলো করো।